আমার একটা জনম দুঃখী মা আছে। বাচ্চার খুন হওয়ার আগে আমার মাটাকে যদি এক নজর দেখতে দেয় আমি বড় খুশি হয়ে যাব। মন্ত্রী বল মহারাজ, ওই যুবকের একটা কৈফত কি, উনি মৃত্যুর জন্য তৈয়ার না করে নাই, যে মৃত্যু হওয়ার রাজি আছে। মহারাজ গো, মৃত্যু হওয়ার আগে একটা তোর জনম দুঃখিনী মা আছে, ওই মাটাকে মরণের আগে একবার দেখতে চাই। বাদশা বলল রে, খাইতো চাইল না, বাঁচতো চাইল না, মরণের আগে তার মাটাকে দেখতে চাইল। আমি যদি না দেখাই তার মার কাছে আমি অপরাধী হয়ে যাব রে। যার এমন তিনি যা কিছুক্ষণের জন্য না সময় দেওয়া হলো। ওনার পায়ের মধ্যে রশি লাগান, কোমরে শিকল লাগাইয়া ওনার বাড়ি দিকে নিয়ে দেয়া, ওনার বাড়ি ঠিকিনা মতে মাটাকে এক নজর দেখা করে আনো। তারপরে আমি বাদশা নেই বিচারের রায় দিয়েছি সেটাই করো। বাদশার কথা মতে মন্ত্রী সেনাবাহিনীরা হাতে রশি লাগাইল, কোমরে শিকল লাগাইয়া বাড়ি দিকে নিয়ে যায়। টানি টানি নিয়ে গেতি রে ফজরের নামাজের কাছে বাড়ি ঠিকানা বলিয়া দেয়, এইটা আমার বাড়ি, যাও তোমার ঘরে দরজায় তোমার মাকে ডাকাও। আব্দুল সামাদ বলে, মা কেমন দোয়া কর মা, বিনা অপরাধে আমি খুনির আসামি হয়ে গেছি। মা বড় আল্লাহওয়ালা ওলি আল্লাহ, মা বড় বুজুর্গ, তাহাজ্জুদ নামাজ পড়ি মা দুয়ার মধ্যে এসেছিল, বারবার ডাকা মা গো, মা তুমি কেমন দোয়া করো রে মা। মা আমি বিনা অপরাধে, মা কেন মা আমি ফাঁসির আসামি হয়ে গেলাম, মা আমি কেন মা মৃত্যুর আসামি হয়ে গেলাম। মা নামাজ শেষ করে বলে, রে কে রে আমাকে মা কয় রে, আমার সন্তান তো মদিনায় গিয়েছে জবাই করবার, কুরবানি জবাই করবা। আমার সন্তান তো আজকে তারিখে ফেরা কথা না, আমার সন্তান কেন রে আজকে আমার মা এত সকালে মা করি ডাকে কান্দে। মা মা করি যখন কান্দে গো, মাদের দিল বড় নরম। অন্য মানুষ যদি কেউ গো মা করে ডাকায়, আমি আমার জীবনে ওয়াজ করতে গেছিলাম বড়পাটা হাউলি কলগছিয়াতে, প্রায় 8-10 বছর হয়ে গেল। এক বাড়িতে খাবার বলছিলাম কলগছিতে, ওই বাড়ির মেয়েটা বারবার আসে আমাকে ভাত দেয়, পানি দেয়, সবজি দিয়ে যায়। আমি বারবার দেখি, আমার মেয়েটাকে বলো, হুজুর আমাকে বারবার কেন দেখেন, বারবার কেন তাকান? আমি বলি, মা আপনি যখন ভাতের গামলাটা নিয়ে আসছেন আমি মনে করলো আমার মাটা কোথায় থেকে আসলো। আম্মা আমার মার কাটিংটা তোমার বোতল, আমার মার হাতনি গুলা তোমার মতন, তোমার কথা গুলা আমার মার তোমার মতন। তোমাকে দেখলে আমার মার কথাটা মনে পড়লো, আমার মা নাই। চাচি আম্মা খারাপ পাবে না, তোমার কাটিং দেখি মনে ভাবছি রে মা করে এই বাড়িতে রে। চাচি বললো, বেটা রে তুই আমার মা করি ডাকলি, বেটা রে আমার 4টে বেটা 2টে মেয়ে, তুই যখন মা করি ডাকলি আমি তোকে বেটা বলি গ্রহণ করে নিলাম। রাত্রি ছিলাম গো, সকালবেলা আমার মা আমার মা গাড়িতে সুপারে তুলে দিয়ে গিয়ে বললো, বেটা রে মাঝে মাঝে ফোন করিস, মা যখন বানালি রে আসিস, বাড়িতে আসিস, ফেলে দিন না ফেলে দিন না। বাড়িতে যে বড় ভাইকে বললাম, বড় বোনকে বললাম, বোন রে আমার একটা মহিমা দেখলে আমার মার মতো
কাটিংটা মার মতন, হাতলি গুলো মার মতন, কথা হাইস গুলো আমার মার মতন। বড় ভাই বলল, কেন মাওয়াইকে নিয়ে আসলি না? আমার মাও নাই, মাওয়াইকে দেখি আমার জীবনটা শান্তি হতো। পরে 20 দিন আপন হয় রে, কিছুদিন ফোন করি গো, আমার ময় বড় চাকরি করে, বড় অফিসার মানুষ, আমার ময় আমার ফোন রিসিভ করে না, বড় ব্যস্ত থাকে। ভাই বলে মাঝে মাঝে ময় ফোন করে না। আমি কই ভাই রে, পর কোনো দিন আপন হয় না। মা আব্দুল সামাদ বললেন, মা দরজা খুলি দেখে রে মা, আব্দুল সামাতে হাতে রশি, কোমরে শিকো, মাথা দিয়ে রক্ত টপ টপ করে জমিনে পড়ছে। মা চিক্কু দিয়ে বলো, বেটা তুমি আমাকে বলছো মা আমি এলেম প্রসার করতে মদিনায় যাই। বাবারে তোমার মাথা ফাটা কেন, কপাল কেন ফেটে গিয়েছে? তোমার হাতের রশি পায়ে কেন বাবা ফাটা? তোমার কোমরে কেন শিকল লাগা? কি অপরাধ করলি? ছেলে বলল, মা গো, মা তুমি কেমন দোয়া করো মা, আমি বিনা মাদারে মা, আমি